নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন বা শিখব বলে মনস্থ করেছেন বা এখন পড়াশোনা করছেন, এতদিন যে ভিডিওগুলো দেখলেন সেটা 1424 এই পঞ্জিকা ধরে পড়ানো হচ্ছে। পয়লা বৈশাখ 1424 ভিডিওতে দেখবেন এই সাইডটা পুরো পড়ানো হয়েছে, ওপর থেকে নিচে পর্যন্ত পুরো এই সাইডটা পড়ানো হয়েছে, একদম দিবা দং থেকে একদম কেতু স্পুট পর্যন্ত প্রত্যেকটা লাইনের মানে বলে দেওয়া হয়েছে। প্রতিটা ভিডিও দেখবেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন, যে পরিমাণ দেখছেন, নিজেরা গেলেই চ্যানেলে দেখতে পাবেন যে পরিমাণ ভিউজ হচ্ছে সেই পরিমাণ কিন্তু লাইক শেয়ার হচ্ছে না, সাবস্ক্রাইবও হচ্ছে না। যদি ভিডিও ভালো লাগে বা ভিডিওটা থেকে কিছু উপকারিতা পান তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে কোনো রকম কোনো অসুবিধা নেই, একটা লাইক করা যেতেই পারে। ওকে, যেহেতু শিক্ষার চ্যানেল, নিঃস্বার্থভাবে এখানে আপনি শিখুন, কোনো রকম কোনো মনের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, শুধু ফোকাসটা একটাই রাখুন, শেখার। একটা বই রেকমেন্ডেবল, বারবার রেকমেন্ড করছি এই বইটা, পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার। যেহেতু এই বইটা ধরে পড়ানো হচ্ছে পঞ্জিকার এগুলো, সেই জন্য 28 নম্বর পাতায় এতক্ষণ যে আপনারা শিখলেন যে গোচরের স্পুটগুলো যে বললাম, রবি থেকে কেতু পর্যন্ত যে স্পুটগুলো পাঁজি থেকে বললাম 1424 সালের 1424 সালের পাঁজি ধরে যে বললাম, এখন 1432 2025 সাল চলছে, 2017 সালের পাঁজি দেখে, হ্যাঁ, বইটার যেহেতু ওই প্যারালালে লেখা আছে সেই জন্য দেখুন গোচরটা এবার কি করে সাজাবেন। প্রেডিকশানের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু বারবার বলছি, গোচর ছাড়া বহু জায়গায় দেখবেন বিচার মানে প্রেডিকশান ইনকমপ্লিট থেকে যাবে, উত্তর মিলবে না, কেননা বহু ক্ষেত্রে প্রেডিকশান গোচর ধরে দেওয়া হয়, না হলে কিন্তু হবে না। এবার দেখুন, যেটা আপনারা এতক্ষণ ধরে আগের ভিডিওগুলো, প্রতিটা ভিডিও দেখবেন, কোনো জাম্পিং করে এসে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে যে ভিডিওতে যে স্পুটগুলো দেখানো হয়েছে সেইগুলো এখানে দেখুন। রবি 1 নম্বর নক্ষত্রে আছে ওই দিন, পয়লা বৈশাখ 1424 দেখুন ভালো করে, 1424 পুরো বইটা ধরে পড়ানো হয়েছে। আর এই বইটার 28 নম্বর পেজটা পড়ানো হচ্ছে, যেহেতু পেজ টু পেজ পড়ানো হচ্ছে সেই জন্য অতি অবশ্যই এটা দেখবেন। তাহলে রবি 1 নম্বর নক্ষত্রে আছে, রবির পরে চন্দ্র 17 নম্বর নক্ষত্রে আছে। আর কি আছে? চন্দ্রের পরে মঙ্গল 3 নম্বর নক্ষত্র, বুধ 1 নম্বর নক্ষত্র। দেখুন এই বুধ কিন্তু বক্রী আছে, 4টে গ্রহ ওখানে বক্রী দেখিয়েছিলাম পাঁজিতে, গোচরের স্পুটগুলো যখন দেখা চলে, 4টে গ্রহ যে বক্রী, সেটা হচ্ছে বুধ, শুক্র, এখানে শনি, এখানে বৃহস্পতি। ওই ভিডিওগুলো দেখে নেবেন, ওখানে কীরমভাবে বোঝানো আছে। এবার দেখুন বুধের পর বৃহস্পতি, এ দেখুন বৃহস্পতি কন্যাতে আছে 13 নম্বর নক্ষত্রে বক্রী। শুক্র মিনে আছে বক্রী 25 নম্বর নক্ষত্র। শুক্রের পর শনি বক্রী 19 নম্বর নক্ষত্র ধনুতে। শনির পর রাহু দেখুন এখানে কিন্তু বক্রী কথাটা লেখা নেই, অর্থাৎ রেট্রোগেটের কোনো সিম্বল দেওয়া নেই। কেন না, রাহু আর কেতু সব সময় চিরবক্রী, সেই জন্য কোনো রকমভাবে সেটাতে বক্রী লিখলাম না। তাহলে রাহু 10 নম্বর নক্ষত্র সিংহর ঘরে, আর কেতু 23 নম্বর নক্ষত্র, বোর্ডটা দেখতে পাচ্ছেন, দেখুন কেতু 23 নম্বর নক্ষত্র কুম্ভের ঘরে। এইটা হচ্ছে টোটাল গোচর কুণ্ডলী। বইয়েতে লেখা আছে গোচর ছক, যা খুশি লিখতে পারেন, গোচর ছকও যা, গোচর চক্রও তাই, গোচর কুণ্ডলী তাই, যে কোনো একটা ভাষা যার যেটা পছন্দ, কোনো রকম ওইসব নেবেন না। শেখাটাই একটাই উদ্দেশ্য, আগেও বলেছি এখনও বলছি, শেখাটাই উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নেই। শুধুমাত্র একটাই ফোকাস রাখুন যে আমাকে শিখতে হবে। এবার শিখতে হলে পেজ টু পেজ যেহেতু শেখানো হচ্ছে, এতটুকু আপনাদের শিক্ষার কোনো জায়গায় খামতি থাকবে না, কংক্রিট
প্রেডিকশান শিখতে পারবেন বা জ্যোতিষশাস্ত্রটা শিখতে পারবেন। যতটুকু আমি জানি, বারবার বলছি, যতটুকু আমি জানি, এটা একটা বিশাল শাস্ত্র, বিশাল সমুদ্র, সব একটা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। যতটুকু আমি জানি ততটুকুই বলছি। বইটা একটাই কষ্ট হবে, সেটা হচ্ছে বইটা কালেক্ট করে নেবেন অতি অবশ্যই। ডেসক্রিপশান বক্সে লোকেশান দেওয়া আছে যে কোথা থেকে কালেক্ট করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। সব থেকে বেটার হয় যে কোনো বই সশরীরে এসে নিয়ে যাওয়া অথবা স্পিড পোস্টের মাধ্যমে নেওয়া, কিচ্ছু অসুবিধা নেই, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। বহু জায়গায় বই চলে গেছে, দীর্ঘদিন ধরে আপনারা অনুরোধ করছেন যে ভিডিও দেওয়ার জন্য, এখন ভিডিও এসে গেছে, আর কোনো সমস্যা নেই। তাহলে পাঁজির পাতাটা এতদিন আপনারা দেখতে পাচ্ছিলেন না আমাকে, পাঁজির পাতাটা পড়াচ্ছিলাম বলে, এইটা দেখে দেখে পড়াচ্ছিলাম বলে, না হলে বোর্ড আর একসঙ্গে আমি কভার করতে পারবো না। হ্যাঁ, অত এক্সপার্ট নই, আগেও বলেছি। যাই হোক, এবার দেখুন এখানে এই গোচরটা যে দেখানো হলে গোচর কুণ্ডলী, এটা প্রতিদিনের গোচর কুণ্ডলী হয়, অর্থাৎ গ্রহরা এই মুহূর্তে স্ট্যান্ড বাই কোথায় আছে। দেখুন ন্যাটাল চার্ট, জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করে তখন একটা রকম গ্রহ থাকে, আর বর্তমানে মনে করুন 20 বছর আগে একটা বাচ্চা হয়েছে, 20 বছর পরে কি সেই গ্রহগুলো সেই জায়গায় থাকবে? থাকবে না, কোনো দিনই থাকতে পারে না। তাহলে এখনকার ছক, আজকের ছক অনুযায়ী ওই চার্টের সঙ্গে পাঞ্চ করে প্রেডিকশান করতে হবে। তার সঙ্গে কী আসবে? দশা অন্তর্দশা আসবে, অ্যাসপেক্ট আসবে, ঠিক আছে, তারপরে আপনার গোচর আসবে, সব মিক্স আপ করে হবে। এখন যেহেতু প্রিলিমিনারিতে আছেন সেই জন্য শুধু এইটুকু বললাম যে গোচর কুণ্ডলীটা এতক্ষণ জন্য যে পাঁজি থেকে শেখানো হলো গোচরটা, সেইটা এইভাবে সাজাতে হয়। এটা হচ্ছে গোচর কুণ্ডলী। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। অতি অবশ্যই বইটা কালেক্ট করে নেবেন, আর প্রত্যেকটা ভিডিও দেখবেন। যে পরিমাণে দেখছেন, যেভাবে দেখছেন, আপনারা ওপার থেকে প্রত্যেককে আমার তরফ থেকে অনুরোধ, অতি অবশ্যই একটা দেখার পর একটা লাইক অন্তত করুন। হ্যাঁ, এত সুন্দর একটা চেষ্টা করছি সুন্দর করে যাতে আপনাদের প্রেজেন্টেশন করানো যায়, শেখানো যায়। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শেখানো। যদি একটু শিখতে পারেন তো একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনার চেনা জানা যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে একটু জানতে চাইছে তাদের বলুন এই চ্যানেলটা দেখতে, তাহলে অনেক উপকৃত। যে যেখানে যে কোনো গুরুর কাছে পড়তে পারেন, কিছু অসুবিধা নেই, যে যেখানে খুশি শিখতে পারেন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা গুরু ভালো। তার সঙ্গে যদি ভিডিওটার বইটা বিশেষ করে বইয়ের সঙ্গে ভিডিওটা থাকলে তাহলে শিক্ষাটা কোনো জায়গায় খামতি হচ্ছে কিনা বুঝবেন কি করে, তখন এই ভিডিও আপনার কাজে লাগবে। এবং পেজ টু পেজ প্রতিটা বই পড়ানো হবে। ওকে, প্রথম ভিডিওটা দেখবেন, ওখানে সব বলে দেওয়া আছে যে প্রথম সিলেবাসে কী আছে, দ্বিতীয় সিলেবাসে কী আছে, তৃতীয় সিলেবাসে কী আছে, চতুর্থ সিলেবাসে কী আছে, 4টে স্তর যে আছে, প্রথম ভিডিওটা দেখলেই সমস্ত কিছু ওখানে বলে দেওয়া আছে। প্রতিটা ভিডিও দেখবেন, তাহলে কিছু না কিছু একটা উপকারিতা পাবেনই। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন। ওকে।